মেনি অর্থ বেশি এবং মাছ অর্থও বেশি, কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে আসলে জানি না যে কখন মেনি ইউজ করব আর কখন মাছ ইউজ করব, এবং এর ফলে যে ফলাফলটা দাঁড়ায় সেটা হচ্ছে আলটিমেটলি সেন্টেন্সটা কারেক্ট হয় না। তো আজকে আমরা জানতে চেষ্টা করবো যে মেনি এবং মাছের মধ্যে আসলে তফাৎটা কি, অর্থাৎ কখন আমরা মেনি ইউজ করব আর কখন মাছ ইউজ করব। তো লেটস স্টার্ট। যেমন হচ্ছে যে মেনি হচ্ছে বলবে হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা মেনি বসাবো। যেমন কি হইতে পারে, যেমন মেনি বুকস হইতে পারে, মেনি টেবলস হইতে পারে। এ ধরনের যেগুলো নাউনগুলো, যে নাউনগুলো হচ্ছে কাউন্ট করতে পারি, সেগুলোর পূর্বে হচ্ছে আমরা মেনি ইউজ করবো। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মাছ ইউজ করবো। যেমন হইতে পারে যে মাছ ওয়াটার হইতে পারে, মাছ মিল্ক হইতে পারে, অথবা মাছ সুগার হইতে পারে, আবার হইতে পারে মাছ মানি। এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে মানি কি আনকাউন্টেবল নাকি। আসলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ মানি বলতে আমরা কি বুঝি, মানি বলতে হচ্ছে অর্থ, এবং অর্থ ডলার হইতে পারে, রুপিস হইতে পারে, টাকা হইতে পারে। সুতরাং মানি আনকাউন্টেবল নাউন, কারণ এটা নির্দেশ করতেছে হচ্ছে অর্থকে। যদি টাকা বলতে হচ্ছে আলাদা বিষয়, তার মানে হচ্ছে অবশ্যই আমরা মানির পূর্বে মাছ ইউজ করবো, কারণ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই থাকতে পারেন মাসুদ রানী এডুকেয়ারের সাথে, কারণ মাসুদ রানী এডুকেয়ার আপনাকে ইংলিশের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি অ্যাডভান্সমেন্ট এনে দিতে সাহায্য করবে, সেই সাথে আপনাকে কনফিডেন্ট করে তুলবে। তো দেখা হচ্ছে মাসুদ রানী এডুকেয়ারের কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।